স্থানে থেকে ব্যবসা পরিচালনা করছেন, সেখান থেকে সরকার যদি আপনাকে বলে বা সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি যদি বলে আপনারা জায়গা খালি করে দেন, তাহলে আপনারা জায়গা খালি করে দিতে বাধ্য। কিন্তু এই জন্য কোনো রকমের উৎকোচ বা কোনো রকমের চাঁদা বা কোনো রকমের অর্থ আপনারা কিন্তু লেনদেন করবেন না। যদি লেনদেন করেন সেটা আপনারা নিজ দায়িত্ব করবেন, এই জন্য কিন্তু আমরা আপনাদের দায়ী নয় এবং আপনাদেরকেও আমরা বলবো যে আপনার ব্যবসা এখানে এভাবে অবৈধ চাঁদা দিয়ে ব্যবসা পরিচালনা করবেন না। এরকম একটা ঘোষণা কিন্তু আমাদের ভিতরে আছে। এটা আপনাদের কুচক্রমহল আসল উদ্দেশ্য আড়াল করে ঘটনা অন্য খাতে প্রবাহিত করার জন্য প্রভাকাণ্ডা চালিয়ে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ঝালকাঠি জেলা বাস মিনিবাস মালিক সমিতির গাড়ি ট্রিপ থেকে এসে রূপতলী টার্মিনালে যাত্রী নামানোর সময় অবৈধ অটো টেম্পু শ্রমিকদের সাথে মারামারির ঘটনা ঘটে এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রমহল ঝালকাঠি শ্রমিকদের মারধরের ঘটনা ঘটায়। এর প্রেক্ষিতে আমরা ওই সমস্ত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা উভয়ের মালিক এবং শ্রমিক ইউনিয়ন মিলে আমরা একত্রিত গতকালকে আমরা এই টেবিলে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে নাম সংগ্রহ করেছি, আমরা হয়তো আজকে মামলাটা রুজু করা হবে। কিন্তু বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন রকমের তথ্য উপাত্ত প্রদান করার বা সরবরাহ করার চেষ্টায় লিপ্ত আছে। ওই ঘটনার সাথে কোনো মালিক শ্রমিকের সদস্য জড়িত ছিল না। পরবর্তীতে অত্র সমিতির কর্তৃপক্ষ ঝালকাঠি জেলা বাস মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের কর্তৃপক্ষকে নিয়ে সুষ্ঠু আলোচনার মাধ্যমে গত 9/3/2026 তারিখ থেকে সুষ্ঠু গাড়ির চলাচল অব্যাহত রেখেছি। আমরা এদুত অঞ্চলের সকল মালিক এবং শ্রমিক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরীক্ষিত সৈনিক এবং কর্মীরা আমরা দায়িত্বে আছি। সেক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। সম্প্রতিকালের এই ঘটনায় আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার হোক। তা না হলে ঘটনা অন্য খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে চাঁদাবাদীর মিথ্যা ঘটনা সাজিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি। ঠিক আছে, মালিকরা কিছু করে না। আমরা অনেক সময় আমরা ঝালকাঠিতে করি, বরিশালেও করবেন, সারা বাংলাদেশ করে। একটা শ্রমিক আহত হয়েছে, ভাই আমাদের কলাম দেওয়া নাই, তখন আমরা কি করি? ওই সাহায্য করি, এই 10 টাকা 50 টাকা 100 টাকা চিন্তা করবো চিকিৎসা করাইয়া এর বাঁচাইতে হইবে। এইভাবে